আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়া কুক চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর পায়া রান্না রেসিপি। এই রেসিপিটা অনেকেরই জানা আছে, তবে যারা নতুন রাঁধুনি তাদের অনেক কাজে আসবে। এই গরুর পায়া আমি এখানে কোরবানির গরুর পায়া রেখেছি, এটা রান্না করে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কীভাবে রান্না করতে হয়। এখানে আমি কোরবানির গরুর পায়া নিয়েছি কয়েক পিস। এই পায়াগুলি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি, তারপরে গরম পানি ফুটিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে পর্যায়ক্রমে পায়াগুলিকে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমার বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, জিরা একসাথে বেটে দিয়ে দিলাম। গরম মশলা বাটা দিলাম, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চামচের বেশি পরিমাণ লবণ, মরিচের গুঁড়ি 1 চামচের কম পরিমাণ, সামান্য পরিমাণ তেল, 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম, সয়াবিন তেল। এখানে তেজপাতা, গরম মশলা এবং এলাচ দিলাম কয়েক পিস। সুন্দর করে মেখে নিচ্ছি। এটা খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন এভাবে প্রেসার কুকারের মধ্যে মেখে 15 থেকে 20টা হুইসেল দিলেই রান্নাটা কমপ্লিট হবে। মেজারমেন্ট কাপের 1.5 লিটার পানি দেবো আমি এতে। এখন প্রেসারের মুখটা আটকে 1.5 লিটার পানি দেওয়ার পরে চুলায় বসিয়ে 15 থেকে 20টা হুইসেল দিয়ে নেব। আমার 15 থেকে 20টা হুইসেল দেওয়া কমপ্লিট হয়েছে। এই যে দেখুন এরকম কনসিস্টেন্সি ধারণ করছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। একটা চামচে তুলে দেখাচ্ছে, দেখুন ঝোলটা ঠিক এরকম পাতলা হবে। আলাদা একটা কড়াই বসিয়ে নিয়েছি, অল্প পরিমাণ তেল দিলাম এবং তাতে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি যোগ করছি ওই রান্নাটাকে বাগার দেওয়ার জন্য। নেড়ে চেড়ে বাদামি রং করে ভেজে নেব পেঁয়াজটাকে। বেশি ভাজবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আমার রান্না করে রাখা যেই গরুর পায়া সেটা এই কড়ার মধ্যে দিয়ে বাগার দিয়ে নেব। এই দেখুন বাদামি রং ধারণ করছে। এখন এর মধ্যে গরুর পায়াটা যোগ করব। রান্না করে রাখা গরুর পায়া দেওয়ার পরে বাগার দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। প্রেসার কুকারের বাকি অংশ দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, যাতে বাগারটা সুন্দরভাবে মিশে যায়। এই যে পরিমাণ ঝোল দেখতে পাচ্ছেন, এরকম পাতলা ঝোল হলেই রান্নাটা খুব সুস্বাদু হবে এবং খেতে মজাদার হবে। গরুর পায়া রান্না কমপ্লিট হয়েছে। এখন একটা পাত্রে তুলে পরিবেশন করে আপনাদের দেখাবো। এই যে গরুর পায়া রান্না কমপ্লিট হয়েছে। এই রান্নাটা আপনারা বাড়িতে করে খাবেন, আশা করি সবার পরিবারের সকলের প্রশংসা পাবেন। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।